আর এই যে ঘরটা দেখছেন পাকা ঘরটা, এটা একটা মানুষের ঘরে। এখানে বারান্দার মধ্যে মানে একটু বাঁশ দিয়ে ঘেরাও করে এখানে থাকে এই বর্ষাকালের মধ্যে। এই দেখুন যে কি পরিস্থিতি। এটা হচ্ছে ঘরের বেড়া। এটা কি ঘরের বেড়া? দিদা কেমন আছো? অনেকদিন পরে আমি মানে এখানে আমি খবর করছিলাম তোমার অনেক, বুঝছো? কিসের জন্য বলো তো? তোমার ঘরটা করে দেওয়ার জন্য। তা আজকে আমি আবার আসলাম তোমার এখানে। তা আমি আমার একটু প্রবলেম ছিল, হ্যাঁ, তো যেই কারণে আমার একটু দেরি হলো তোমার এখানে আসতে। হ্যাঁ, তো তুমি খুব কষ্টে আছো আমি বুঝতে পারছি। এবার আজকে আমার আসার কারণ হলো তোমার ঘরটা করে দেওয়ার জন্য। এই যে তোমার ঘরটা, এই যে বৃষ্টি হচ্ছে আজকে, আজকে বৃষ্টি হচ্ছে, তুমি যে কষ্টে আছো। তা আজকে বন্ধুরা এই যে দিদাকে দেখতে পাচ্ছেন, এই দিদার নিজস্ব কোনো থাকার জায়গা নেই, নিজস্ব কোনো মানে বাড়ি ঘর কিচ্ছু নেই। এই যে প্লাস্টিকের মানে ত্রিপল দিয়ে টানানো একটুখানি একটা জায়গার মধ্যে দিদা থাকে। আর এই যে ঘরটা দেখছেন পাকা ঘরটা, এটা একটা মানুষের ঘরে। এখানে বারান্দার মধ্যে মানে একটু বাঁশ দিয়ে ঘেরাও করে এখানে থাকে এই বর্ষাকালের মধ্যে। এই দেখুন যে কি পরিস্থিতি। এইটা হচ্ছে ঘরের বেড়া। এটা কি ঘরের বেড়া? তো আজকে এই মানে কি বলবো, সুবারির খোল দিয়ে ঘরের বেড়া করে এখানে আছে। কতটা কষ্টে এই বৃষ্টির দিনে বর্ষাকালে। তো আজকে কিছুদিন আগে যখন আমি এসেছিলাম এই দিদার কাছে খবর পেয়ে, তখন দিদা মাটিতে এই মাটিতে ঘুমাতো। তো পরে আমি এসে দিদাকে একটা চৌকি দিয়েছি। তো এখন চৌকিতে দিদা থাকে। তো যদিও চৌকিতে থাকলেও বা কি, প্রচণ্ড হাওয়া, আর এই হাওয়ার মধ্যে দিদা খুব কষ্টে আছে। তো আচ্ছা দিদা, তোমার শরীর কেমন আছে? কয়দিন আগে জ্বর হয়ে গেছে। জ্বর আসছিল? আচ্ছা আচ্ছা। আচ্ছা দিদা, আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করি। তুমি আগে কোথায় ছিলা? আগে যে আসাম। আসাম ছিলা? আচ্ছা, আসাম ছিল। তো তোমার ইসে আছে না, আমি শুনলাম এখানে যে গ্রামের লোক বললো, এখানকার গ্রামের লোক বললো তোমার নিজের ভাই আছে। কোন এইটা নাকি তোমার ভাইয়ের বাড়ি? এই যে এই বাড়িটা তোমার ভাইয়ের বাড়ি, তাই না? তো এই ভাইয়ের বাড়ি, ভাইরা বাড়িতে আছে, তুমি আজকে এরকম ফাঁকা জায়গার মধ্যে ত্রিপাল টাঙিয়ে কষ্টে আছো, তোমাকে কি দেখে না? তো কত কষ্ট হলে মানুষ মানে এই পরিস্থিতিতে মানে থাকতে পারে, কি বলবো। আচ্ছা আজকে রান্না কি হয়েছে তোমার? কিছু খেয়েছো সকাল থেকে? কি খাইছো? আলু আলু সিদ্ধ দিয়ে ভাত খাইছো? হ্যাঁ, কেন সবজি টবজি তো কিচ্ছু নাই তোমার কাছে? খুব কষ্টে আছো না? আচ্ছা তাহলে আজকে ও তুমি জমিতে কাজ করো নাকি এখন? মানে এখন ডাক্তার দিলাম দেয় কয় যে কইছিলাম খবর দিচ্ছি বলে আইলে। হ্যাঁ কি বললাম, জোরে বলো একটু। কইতাছি বলে ডাক্তার দিলাম, মুখটা তিতা, কয়দিন আগে জ্বর হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন তোমার চলছে কি করে? এই কষ্টে চলতেছে। কি মানুষের জমিতে কি এখন লঙ্কা তুলো? কদিন তো তুলছি কি আরাম। আচ্ছা আচ্ছা, মানে এখন তোমার ঘরে চাল ডাল আছে? কিচ্ছু নাই? আমি কাল আনছিলাম দিল্লা। কতখানি আনছিল? আধা কেজি? আধা কেজি চাল আনছিলা? আচ্ছা আচ্ছা। তো আধা কেজি চাল এনে সকাল থেকে মানে এখন দুপুরবেলা এখন কি আলু সিদ্ধ ভাত খাইছো? আচ্ছা আচ্ছা, মানে আলু সিদ্ধ ভাত খেয়ে আছো, আর খাবা না এখন আর? আচ্ছা আচ্ছা। তো এইবার তোমার যে ঘরের পরিস্থিতি, তোমাকে আমি ইমিডিয়েটলি আমি এখানকার যে যেহেতু তোমার, আচ্ছা দিদা তোমার তো কোনো নিজস্ব কোনো জায়গা নাই, তাহলে তোমার জায়গায় ঘরটা আমি কোথায় বানিয়ে দিব বলো তো? এটা তো একটা, যেই জায়গায় তুমি এখন বর্তমান আছো এটা তো মানুষের জায়গা, এখানে তো ঘর বানিয়ে দেওয়া যাবে না। তাহলে তোমাকে কোথায় ঘরটা বানিয়ে দিতে পারবো তুমি বলো? এখানে সমস্ত জায়গায় ফাঁকা, তুমি এই ফাঁকা জায়গার মধ্যে কিভাবে থাকবে? তো বন্ধুরা আমি দিদাকে হয়তো দেখে মানে সবারই চোখের জল এসে যাবে যে এতটা বয়সকালে একটা মানুষ, স্বামী নেই, তো একটা মানুষ কত কষ্টে মানে এই ফাঁকা জায়গার মধ্যে পড়ে থাকে প্লাস্টিক টাঙিয়ে। তো এখন এই ফাঁকা জায়গার মধ্যে নিজস্ব যেহেতু কোনো জায়গা নেই, তাহলে আমি কোথায় দিদাকে ঘর বানিয়ে দিব? ঘর বানানো কোনো জায়গা নেই। ঠিক আছে দিদা, আমার একটা কথা, সেটা হলো আমি এখানকার যে পঞ্চায়েত আছে ওনার সাথে আমি কথা বলবো, কথা বলে
যে এখানে যদি ওনারা একটা জায়গার ব্যবস্থা করে দেয়, ঠিক আছে, তাহলে তোমাকে যদি একটা জায়গার ব্যবস্থা হয়ে গেল তাহলে তোমাকে ওখানে একটা ঘর বানিয়ে দিব। তোমার ঘর বানিয়ে দিলে তুমি খুশি হবা? দিদা, তুমি কান্না করছো কেন? ও দিদা, বললাম মন খারাপ করবা না, আমি আছি না? তোমাকে আমি বলছি আমি আছি, তুমি চিন্তা করবা না। তোমাকে বলছি যদি এখানে একটা ব্যবস্থা করে দেয় তাহলে তুমি খুশি হবা তো? ঘর করে দিলে? আচ্ছা, তা এবার মুড়ি ঠুড়ি তো কিছুই নেই, সবই শেষ। হ্যাঁ, আনাম পরে দোকানতে কিচ্ছু নাই, বাজার ঘাট কিছুই তো নাই আজকে। আচ্ছা, তো তুমি এইখানে রান্না করো? আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, তুমি আমাকে এইখানে যে তোমাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত আছে তার সাথে কথা বলে সম্পূর্ণ ব্যবস্থা আমি করব, ঠিক আছে? ঘরের ব্যবস্থাটা আমি করতেছি। এই বর্ষার মধ্যে মানে এই বৃষ্টি হাওয়ার মধ্যে তুমি কিভাবে থাকবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। খুব কষ্টে আছো তুমি। যাই হোক, তোমার শরীর এখন ঠিক আছে তো? আছে, বেশি ভালো না, আমাকে মুখটাতে কাটতে লাগতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বন্ধুদেরকে বলবো যারা এই দিদাকে দেখছো, এই দিদাকে ভালোবাসো, এই দিদার জন্য যারা যে যতটুকু পারবে দিদাকে হেল্প করবে। কারণ দিদার এই ঘরটাকে আমরা নতুন একটা জায়গায় শিফট করব, নিয়ে যাব, করে সেখানে ঘরটা বানিয়ে দিব, যাতে একজন বয়স্ক মহিলা মানে কতটা মানে কষ্ট হলে যে এইভাবে মানুষ থাকতে পারে। তো যাই হোক কিছু টাকা দিয়ে যাচ্ছি তোমাকে, এই নাও, টাকাটা দিয়ে তুমি বাজার ঘাট সবজি যা যা লাগে নিয়ে আসবা, ঠিক আছে? দিদা, আজকে তোমাকে মানে বাজার ঘাট করার জন্য 600 টাকা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই 600 টাকা দিয়ে তুমি তোমার চাল ডাল সবজিপাতি যা আছে এগুলো নিয়ে আসবা। আমি সামনের সপ্তাহের মধ্যে, ঠিক আছে, সামনের সপ্তাহের মধ্যে এসে তোমার যে ঘরের ব্যবস্থাটা আমি করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকো, আজকে আসি।